নমস্কার, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের গল্পগুলোর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মঙ্গলবার সকাল সকাল বের হয়েছি পূজার বাসা থেকে। ভিসা অফিসে যাব, একটু ভিসা এক্সটেনশনের কাজ আছে সেজন্য। প্রিহানকে নিয়ে সকাল সকাল বের হয়ে গিয়েছি হিয়ানের চোখকে ফাঁকি দিয়ে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে সামনে যাব। সকাল সকাল বের হতে অনেক দেরি হয়ে গেছে, তাই ট্যাক্সি কল দিয়েছি। ট্যাক্সিতে এখানে অবশ্য ভাড়া খুব একটা বেশি না, যদি আমি কম্পেয়ার করি ইউরোপের অন্যান্য দেশগুলোর সাথে। কাজ শেষ, এখন আবার ফিরতি পথে যাচ্ছি। বুবাইকে নিয়ে একা একা আসলে লাগেজ ট্রলার সব কিছু নিয়ে বের হতে পারবো না দেখেই সব কিছু রেখে এসেছি পূজার বাসায়। এখন ওর বাসার দিকেই যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে আমার বাসার রাস্তা। পূজার বাসা থেকে আমার বাসা মোটামুটি 10 মিনিটের পথ কি 12 মিনিটের পথ হবে বাসে। এই পার্কটা হচ্ছে আমার বাসার সামনের পার্কটাতে মাঝে মধ্যেই আসি বুবাইকে নিয়ে হাঁটতে, ভালো লাগে। এই যে সামারে দেখুন সবগুলো গাছ কীরকম সবুজ হয়ে আছে। নর্মালি কিন্তু উইন্টারে এটা পুরো হয়ে থাকে সাদা। এই ধরুন গত 1 মাস হয় তাদের পাতা আসতে শুরু করেছে। এস্তোনিয়ার মোটামুটি 70%ই বন জঙ্গল দিয়ে ভরপুর। এখানে প্রচুর পরিমাণ গাছ এবং এইগুলোর টেক কেয়ার করা হয় সরকারিভাবেই। ভালো লাগে দেখতে। এই গাছগুলো আছে না, এগুলো এরকমই থেকে যায়। উইন্টারের সময় শুধু পাতা ঝরে যায়, যখন গরম বাড়তে শুরু করে তখন আস্তে আস্তে তারা ভরে ওঠে সবুজ পাতাতে। ভালো লাগে। এই যে দেখুন চলে এসেছি হিয়ানের বাসায়। সে নিচে গড়াগড়ি খাচ্ছে। তার কারণ একবার আমি দরজা খুলেছিলাম, দরজা খুলে আমি বাইরে গিয়েছি। আবার কেন দরজা লাগিয়ে দিলাম তার ঘরে না ঢুকে, এর জন্য তার কান্নাকাটি। কিছুক্ষণ এর সাথে খেলাধুলা করি, এরপর আবার বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। রওনা দিয়েছি বাসার পথে। বাসে করে যাব প্রিহানকে নিয়ে, কারণ স্ট্রলার আছে, সাথে অনেকগুলো ব্যাগ আছে। এত কিছু নিয়ে আসলে গাড়িতে করে যাওয়াটা সমস্যা হয়ে যায়। বাসে করে এখানে সুবিধা হয়। জানেন একটা জিনিস, আমাদের এখানে ইউরোপে একমাত্র দেশ যার ট্রান্সপোর্ট সম্পূর্ণ ফ্রি। তবে শুধু তালিন শহরটাই এবং তালিনবাসীদের জন্য এটা ফ্রি। এই যে বাস চলে এসেছে, 72 নম্বর বাস আমার বাসার দিকে যায়। খুব বেশি হলে 12 মিনিট লাগবে যেতে। ছেলে আমার গাড়িতে উঠে খুবই কান্নাকাটি শুরু করেছে, কারণ তার ঘুম এসেছে। পাশে এক বয়স্ক মহিলা, তাকে দেখে আমার ছেলে হাসছে এবং একটু পরেই তাকে দেখতে দেখতে আমি জানি সে ঘুমিয়েও পড়বে। বুবাই প্রচণ্ড রকম মানুষ পছন্দ করে। তাকে চিনুক আর না চিনুক, তার মানুষ দেখতে খুবই ভালো লাগে। এই যে দেখুন এখন তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকতে থাকতে এভাবেই সে ঘুমিয়ে পড়বে। ওই যে বললাম বাসে মাত্র 12 মিনিট, বুবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে। বাস থেকে নেমে আমার বাসার দূরত্ব বাস স্টপেজ থেকে মোটামুটি 5-7 মিনিট। আমি যে এরিয়াটায় থাকি, এরিয়াটার নাম হচ্ছে সিলি। পুরোটাই সিলি আবাসিক বলা যায়। সবগুলো বাড়ি মোটামুটি দেখতে একই রকম, 5 তলা। কিছু কিছু আছে 5 তলার বড়, যেগুলো 5 তলা পর্যন্ত বিল্ডিং, সেগুলোর লিফট নেই। সমস্যা ওই একটাই, আমার বাসাতেও লিফট নেই। আমি থাকি 5 তলায়। এখন চিন্তা করুন, আমাকে বুবাইকে নিয়ে, ব্যাগ নিয়ে, সব কিছু নিয়ে এখন 5 তলায় হেঁটে উপরে যেতে হবে। তবে এখন অভ্যাস হয়ে গেছে। এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হাতে ডান দিকে ছোট্ট একটা বাচ্চাদের খেলার জায়গা আছে, সামনেই পড়বে দেখাচ্ছি। জায়গাটার মধ্যে বালু দিয়ে ঘেরা। সামারে মোটামুটি সব বাচ্চারা বালু নিয়ে খেলতে এখানে খুবই পছন্দ করে। এই গরমের সময় সবগুলো বিভিন্ন রকম খেলনা থাকে বালু দিয়ে খেলার জন্য। বাচ্চারা প্রত্যেকটা সামারেই দেখা যায় এই খেলনাগুলো কিনবে এবং এগুলো দিয়ে খেলবে। এরপর বাবা মারা সেগুলো স্টোরে জমিয়ে রাখে পরের বছরের জন্য। এখন চলুন বাসায় যাই। বাসায় গিয়ে একটু ফ্রেশ করিয়ে ছেলেকে এই যে খাওয়াতে বসালাম। নর্মালি তাকে আমি একবেলাই খাবার দিই, কিন্তু আজকে যেহেতু সকালবেলা ঠিকমতো খায়নি, তাই সন্ধ্যা 7টার সময় আর একটু অল্প করে দিচ্ছি। দেখি যদি সে একটু খায়, খেয়ে তারপর একটু ঘুম পড়িয়ে দিব। দেখা যাক সে খায় কি না। এখন একটু চোখে ঘুম আছে তো খাওয়া নিয়ে একটু জ্বালা দিবে। মাঝে মধ্যে ওকে আমি ফিঙ্গার ফুডই দেই, তবে মাঝে মধ্যে এরকম ম্যাশ করে, হালকা ম্যাশ করেও খাবার দিই। তার কারণ যখন সে একটু ক্র্যাঙ্কি হয়ে থাকে তখন সে কোনোভাবেই হাতে খাবার নেয় না। তবে এখন যার যেহেতু মুড নেই, তার সাথে অনেক গল্প করতে হবে। গল্প করে কিছুটা যদি তাকে খাওয়ানো যায়। এখানে ডাক্তাররা মোটামুটি 5 মাসের পর থেকেই সলিড খাবার শুরু করতে বলে। আমার ক্ষেত্রে আমি 6 মাসের পর থেকে শুরু করেছি এবং এরা বলে শুরু করতে হয় সবজি বা কোনো রকম ফল দিয়ে। তবে মিষ্টি ফল দেয়া যাবে না, এতে নাকি বাচ্চাদের অভ্যাসের পরিবর্তন হয়ে যায়। তারা মিষ্টি খাবার যদি একবার স্বাদ পায় তখন নাকি আর অন্যান্য সবজি খেতে চায় না। তাই আমি চেষ্টা করছি সবজি দিয়ে আগে তাকে শুরু করানোর। সবজি যদি তার একটু খেতে ভালো লাগে, তারপর আমি তাকে ফলের দিকে টার্ন করাবো। পরে হাসি, আমরা পরে খুশি হব। হ্যাঁ এখন খেয়ে নি, পরে খুশি হব, পরে খুশি হব তো। হ্যাঁ হ্যাঁ, মুখটা শেষ করি, একটু খেয়ে নি, পরে
গল্প করবো। হ্যাঁ, পরে গল্প করবো তো, পরে গল্প করবো। আগে খেয়ে নি, আগে খেয়ে নি। এইটা কি, এইটা কি? এই যে দেখলেন, খাওয়ার থেকে তার গল্প করার মুড বেশি। তবে এই বায়নাটা তার ইদানিংকার দেখছি। না খেতে চাইলে সে এরকম হাসতে শুরু করে এবং গল্প করতে শুরু করে। তা কিছুক্ষণ করুক, তারপর ঘুম পড়িয়ে দিব। রাত এখন 8টা, তাকে ঘুম পড়িয়ে দিয়ে এক আপুকে ফোন দিলাম। একটা আপুর ডেলিভারি টাইম একদম ঘনিয়ে এসেছে, তাকে একটু দেখতে যাব ভাবছি। আপুকে ফোন দিয়ে বললাম যে সে বাসায় আছে কিনা, আর আরেক আপুকে ফোন দিয়ে বললাম আপনি যাবেন কিনা। আপু রাজি হয়ে গেছে। আপু আর ভাইয়া তাদের ছোট্ট পরীকে নিয়ে আসবে আমাকে নিয়ে যেতে রাতের 9টার সময়। গিয়ে একটু দেখে আসি, কিছুক্ষণ গল্প করব, গল্প করলে আপুরও ভাল লাগবে। এই যে আমরা চলে এসেছি। যে আপুকে কল দিয়েছিলাম তার এই ছোট্ট মিষ্টি একটা পরী আছে। এখন আমরা কিছুক্ষণ গল্প করি সবাই মিলে। আপনারা এই আপুর জন্য দোয়া করবেন, তার বাচ্চা যেন সুন্দরভাবে এই পৃথিবীর আলো দেখতে পারে। তাহলে আজকের ব্লগটার এখানেই ইতি টানছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।